অর্পিতা মুখার্জি 16টি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করল আয়কর দপ্তর। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হলো। ওইসব সম্পত্তির মধ্যে কয়েকটি আগেই বাজেয়াপ্ত করেছে ইডি। তৃতীয় মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশের পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, আমি আলাদা করে কিছু বলছি না, তবে দলের তরফ থেকে যা বলার বলা হবে। এই বাজেট সম্পূর্ণ ব্যর্থ বাজেট, জিরো ওয়ারেন্টি জিরো গ্যারেন্টি। বাংলাকে তো বারবার বঞ্চিত করে রেখেছে, এটা নতুন কিছু নয়। ফের নিট নয় জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে ফের নিটের দাবি খারিজ। সিবিআই তথ্য সামনে রেখে জানালো সুপ্রিম কোর্ট, ফের পরীক্ষা হলে অসুবিধায় পড়বেন 20 লক্ষ পরীক্ষার্থী। ফের এন্ট্রান্স হলে বিপর্যস্ত হবে একাডেমিক বছর। ফের নিটের দাবি খারিজ করে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত পুজো সমন্বয় কমিটির বৈঠক থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আগামী 15ই অক্টোবর কলকাতায় রাজ্য সরকারের তরফে এবছরের পুজো কার্নিভালের আয়োজন করা হবে। নেপালের কাঠমান্ডুতে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ভেঙে পড়ল বিমান। টেক অফের সময় দুর্ঘটনা। ভেঙে পড়ার পর আগুন ধরে যায় বিমানে। 19 জন ছিলেন, তাদের উদ্ধারের চেষ্টা চলছে। তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে বৈষম্যের অভিযোগ প্রতিবাদে সরব বিরোধীরা। সংসদ ভবনের সামনে ইন্ডিয়া জোটের বিক্ষোভ। মোবাইল ফোন, চার্জার, ক্যামেরা, লেন্স সহ একাধিক পণ্যের উপর আমদানি শুল্ক কমানোর ঘোষণা করলেন অর্থমন্ত্রী। এদিন কেন্দ্রীয় বাজেটে 20% থেকে আমদানি শুল্ক 15% করার কথা জানিয়েছেন তিনি। রাজ্যে পাইকারি আলু ব্যবসায়ীদের ধর্মঘট মোকাবিলায় ডিএমএসপি পদেরও পথে নামার নির্দেশ দিয়েছে সরকার। এই পরিস্থিতিতে খুচরো বাজারে যাতে আলু সরবরাহের সমস্যা না হয় তা নিশ্চিত করতে দুই মন্ত্রী বেচারাম মান্না ও প্রদীপ মজুমদারকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 70,000 থেকে বেড়ে এবার পুজোর অনুদান 85,000। 43,000-এর বেশি ক্লাবকে 85,000 করে সরকারি অনুদান। দুর্গাপুজোর আগেই ক্লাবগুলির জন্য বিরাট ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগের বারের থেকেও বৃদ্ধি করা হলো অনুদান। আগের বারের থেকে 15,000 টাকা বৃদ্ধি। পুজোর জন্য ক্লাবগুলিকে 85,000 টাকা করে অনুদান। 2025-এ পুজোর অনুদান 1 লক্ষ করে টাকা দেওয়া হবে, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের আবহাওয়ার পূর্বাভাস। কলকাতা সহ রাজ্যের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কয়েকটি জেলায় ভারী বর্ষণ হতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সমুদ্র উত্তাল হতে পারে। ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গে আজ থেকে 30 জুলাই পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।